আমি কিছু চাকর রেখে দিয়েছি যারা শুধু আমাকে নিয়ে সমালোচনা করে, আমার ওয়াইফকে নিয়ে সমালোচনা করে। যারা যারা সমালোচনা করে তারা কোনোদিন সামনের দিকে আগাতে পারবে না, ঠিক আছে? তা আমি কাউকে নিয়ে কখনো সমালোচনা করি না। আমি চেষ্টা করি সবসময় নিজেকে ব্যস্ত রাখার কাজের মধ্যে। আমার ওয়াইফকেও বলেছি সবসময় কাজে ব্যস্ত থাক, তাহলে দেখবা কখনোই তোমার কারণ আমি সমালোচনা করার সময় পাবা না। কার সাথে সমালোচনা তোমাকে করতে থাক, মানুষ তোমাকে নিয়ে যখন সমালোচনা করবে এটা তোমার গর্ব হওয়া উচিত যে আমাকে নিয়ে তারা কথা বলে। আমাকে নিয়ে কথা বলা মানে কি, এটা আমার গর্ব। তো আপনারা যারা এরকম সমালোচনা করে যান তাদের কিন্তু আরও একটা গুনার কাজ হচ্ছে, সমালোচনা আর হলো গীবত সেম জিনিস। অতএব যারা সমালোচনা করেন হয়তোবা তারা কি মুসলমান না হিন্দু না খ্রিস্টান আমি বুঝি না। এই গীবত করা কিন্তু আপনার নিজের ভাইয়ের মাংস খাওয়ার সমান। অতএব আমরা এই সমালোচনা থেকে দূরে থাকি, মানুষের গীবত থেকে দূরে থাকি। একজন মানুষের আড়ালে কথা বলাই হচ্ছে গীবত, আর এটাই হচ্ছে সমালোচনা। আর এটা গ্রামের মধ্যে বেশি হয়। গ্রামে যখন কোনো দুইজন তিনজন একসাথে বা চারজন একসাথে বসে আড্ডা দেওয়া হয় তখনই কিন্তু আসলে সমালোচনা জ্বর হয়ে যায়। কাকে খেয়ে ডাবাতে পারবে, কাকে গ্রামের মধ্যে সে নিচের দিকে নামাতে পারবে, কথা বলে নামাতে পারবে। এই যে এইগুলা মানুষ আসলে আল্লাহর কাছেও কোনো দিন তারা আল্লাহ তাদের প্রতি খুশি হবে না। একদিন এর বিচার আল্লাহ একদিন করবে, ঠিক আছে? তো আমরা কখনো মানুষকে নিয়ে সমালোচনা করি না, আমার ওয়াইফও করে না। তো আমাদের গ্রামের মধ্যে কিছু মানুষ আছে যারা শুধু সমালোচনা করে শুধু মানুষকে আমাদের খারাপ দিকটা তুলে ধরে। অথচ আমরা কিন্তু কারো কাছে দাঁড় দাঁড়ি না কোনো কিছু বিষয়ে, ঠিক আছে? আমার ফ্যামিলি আমি কারোর সাথেই কথা বলার চেষ্টা করি না, কারণ গ্রামের মানুষকে যা মনে করে মানে সেটা আসলে বোঝার মতো নয়, ঠিক আছে? আর সবচেয়ে সমস্যা হচ্ছে নিজের আপন মানুষ যখন শত্রু হয়ে যায় তখন আশেপাশের মানুষ কিন্তু সমালোচনাটা একটু বেশি করে। তা আমার আপন মানুষ ভাই বোনদের আমি কোনোদিন খুশি করতে পারবো না। তাদের অনেক টাকার দরকার, তাদের অনেক জমির দরকার, এগুলো আমার দেওয়া সম্ভব না সবসময়। আমারও ফ্যামিলি আছে, আমারও সন্তান আছে, ওদেরকে আমি সন্তুষ্ট করে তারপর যদি আমি পারি আমার ভাই বোনদেরকে দিব, ঠিক আছে? এটা আমাদের সমাজের একটা রীতি হয়ে গেছে, যে যত টাকা চিটাতে পারবে তার কথাই সে বলবে, ঠিক আছে? তো আমরা মানুষকে টাকা কখনো চিটাই না, এই জন্য মানুষ আমাদের নিয়ে সমালোচনা করে বেশি। তো এইগুলা করে যারা, এগুলো আসলে ভালো কাজ না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।